নারায়ণগঞ্জের রূপগঞ্জে বালু নদীর উপর নির্মাণাধীন কায়েতপাড়া নগরপাড়া অসমাপ্ত সেতুর নির্মাণ কাজ সমাপ্তকরণের লক্ষ্যে পরিদর্শন করেন বাংলাদেশ সরকারের মাননীয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। 18 জুন বৃহস্পতিবার সকালে কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া বাজার সংলগ্ন বালুর মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান, গোপালগঞ্জ 3 আসনের সংসদ সদস্য এস.এম. জিলানী, ঢাকা 18 আসনের সংসদ সদস্য এস.এম. জাহাঙ্গীর হোসেন আলী, ফেনী 1 আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু, নারায়ণগঞ্জ 1, রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শিপলু ভূঁইয়া, কায়েতপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গুলজার হোসেন, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম সহ রূপগঞ্জ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য, 2003 সালের জুনে সড়ক ও জনপথ সওজ বিভাগের অধীনে কায়েতপাড়া ইউনিয়নের মাজিনা এলাকায় বালু নদের উপরে 75 মিটার দৈর্ঘ্যের কায়েতপাড়া নগরপাড়া সেতুর নির্মাণ কাজ শুরু হয়। সে সময় প্রায় 5 কোটি 80 লাখ টাকা ব্যয়ে সেতুটির প্রাথমিক ভিত্তি ও কাজ শুরু হলেও 2007 সালের এপ্রিল মাসের পর থেকে ভূমি অধিগ্রহণ ও নকশা জটিলতায় প্রকল্পের কাজ প্রায় 1 যুগ পুরোপুরি বন্ধ থাকে। দীর্ঘ সময় ধরে নদীতে সেতুর অসম্পূর্ণ পিলার দাঁড়িয়ে থাকায় স্থানীয় বাসিন্দাদের কাছে এটি সেতুর পিলার দেখার ইতিহাস হিসেবে পরিচিতি পায়। এরপর বেশ কয়েকবার কাজ শুরুর উদ্যোগ নেওয়া হলেও বিআইডব্লিউটিএ এর আপত্তির কারণে তা বাধাগ্রস্ত হয়। তাই উক্ত সেতুটির কাজ পুনরায় চালু করে সম্পূর্ণ করার লক্ষ্যে মন্ত্রী সেতুটি পরিদর্শন করেন। প্রথমে হচ্ছে যে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদের সাথে নৌ পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী রাজীব আহসান এখানে উপস্থিত রয়েছেন। আমাদের রূপগঞ্জের আমাদের সংসদ সদস্য জনপ্রিয় সংসদ জননেতা জনাব মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া উপস্থিত আছেন আমাদের মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ। আমরা মূলত 12 ফেব্রুয়ারি নির্বাচিত এই সরকার নির্বাচিত হওয়ার পর তাদের কমিটমেন্টই ছিল সারা বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করা এবং দীর্ঘদিন এই দুটি ব্রিজ তারা এই ব্রিজগুলিকে উন্নয়ন হলে বাস্তবায়ন হলে এই এলাকার মানুষের ভাগ্য উন্নয়ন হবে, এই এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে এবং সাথে সাথে এই এলাকার শিক্ষা স্বাস্থ্য সকল দিকে উন্নয়নের ছোঁয়া লাগবে। একটি চক্রান্ত ষড়যন্ত্রকারী মহল কোনো না কোনোভাবে চাচ্ছিল এই এলাকার যাতে উন্নয়ন না হয়, কিন্তু আমরা যেহেতু জনগণের ভোটে নির্বাচিত সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সারাক্ষণ ছুটে চলছেন যে বাংলাদেশে উন্নয়ন করার জন্য, আমরাও চাই উন্নয়ন করার জন্য। আমরা প্রতিটি অসমাপ্ত কাজকে সমাপ্ত করতে চাই, নতুনভাবে উন্নয়ন করতে চাই এবং সেই কারণে আজকে আমরা সবাই এখানে ছুটে আসা। এই এলাকার মানুষের দীর্ঘদিন দাবি হচ্ছে এই দুইটি ব্রিজকে বাস্তবায়ন করা, যে কারণে ওইখানে এলজিডি মন্ত্রণালয়ের লোকজন ছিলেন, ওই এলাকার 2 এমপি এস.এম. জাহাঙ্গীর সাহেব উপস্থিত ছিলেন। আজকে এই এলাকাটি আসলে ঢাকা 18 এবং ঢাকা 9, আমি যে এলাকার সংসদ সদস্য, রাস্তার ব্রিজটা পার হলে কিন্তু খিলগা এলাকা পড়ে, তিমুনি এলাকা, সেটি ঢাকা 9 নির্বাচনী এলাকা এবং এই এলাকা এই পাশটি হচ্ছে রূপগঞ্জের এবং ঢাকা 18 এখানে এমপি সাহেব রয়েছেন। এখানে আমরা চাই অসমাপ্ত কাজগুলি সমাপ্ত করে দ্রুত বাস্তবায়ন করে এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করতে।